এদিকে যে হীরা খনি জানেন এগুলো সব লুটপাট করে নিয়ে আসছে। তো হ্যাঁ ওই যে তাবু গাড়ছিল তাবু গাড়ার পরে ওনাদের তো প্রচণ্ড পানি তৃষ্ণা, গরমে গার ফসকা পড়িয়া অসুস্থ হয়ে গেছে সব। আর পানি যে খাবে, পানি খাওয়ার মতো কোনো ইয়ে ছিল না, জায়গা ছিল না। পরে আপনার ওখানে একটা কূপ দেখলো, কূপের ভিতরে ময়লা পানি, পোকা মাকড়, মানে অস্বাস্থ্যকর পানি ছিল। তখন ওই অর্জুন যায় বলছে, উনি হয়তো নামাজ পড়তেছিলেন, পাশে একটা মসজিদ আছে, যখন নামাজ পড়তেছিলেন তখন যা বলছে সাহাবীরা যে হুজুর পানি খাবো কীভাবে, এখানে একটা কূপ আছে কিন্তু ওখানে ময়লা আবর্জনা পড়ে। তখন উনি নাকি ওই কূপের কাছে আইসা দিছে কূপের ভিতরে, পানি পরিষ্কার হয়ে গেছে বা পানি আরো বাইরে গেছে কূপের। এটাই আপনার অসুখ বিসুখ ভালো হয় আর কি। তো তারপরে ওনারা ওই কূপে পানি খাইছে, গোসল করছে, তাদের ফসকা টসকা যা পড়ছে, পোকা টোকা যা পড়ছে এগুলো সব ভালো হয়। ভাবি সত্যি কথা বলি, আমি যখন গেছি তখন তিশার গায়ে এক ধরনের অ্যালার্জির মতো হয়ে গেছে এখানে। তিশার আমরা চুবাইছি এটা মধ্যে না, তারপরে আল্লাহর কি রহমত, এখানে 6 মাস ওষুধ খাইতে বলছে। আর ওইখানে যাইয়া শুধু জমজমের পানি দিয়ে উজু করাইছি, আর ওই কূপের পানি আমার বাইরে গায়ের উপর ডাইলা দিছে, মাথার উপর দিয়ে, বুরকার উপরে। আলহামদুলিল্লাহ একবারে শেষ। আল্লাহর কি রহমত, একবারে ভালো হয়ে গেছে। আর একটা দিনও ওষুধ খাইতে হয় নাই ওর। কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কি রহমত। ওর পুরো এই সাইড খাইয়া একবারে এদিকে ধরছিল, সাদা সাদা ওই আর চামড়া সব উঠা যাইতো, বুঝছেন। হঠাৎ সিংওয়ালা হরিণ এই এলাকায় দেখছি, এটা এই এলাকায়। এটা মনে করেন আমরা না দেখলে না করলে হয়তো বিশ্বাস করতাম না আর কি, বুঝছেন। আমরা উপকার পাইছি কিছুই নাই। ইসলামটাই তো হচ্ছে, সবাই তো জমজমের পানি চিনে দেখে খায়, এটার ইতিহাস তো অনেকে জানে না। এটা জানলে তো এটাও নিয়ে আসতো মানুষ। এটা কোন প্রদেশে? এটা হচ্ছে যে জায়গাটার নাম হচ্ছে যে এটা আমার কাছে আছে, আমারও আছে ছবি। এইটার ইতিহাস আমি শুনি নাই। তুতু মোবারক আর কি। এটা আমার ভাইয়ে নিয়ে গেছে এখানে আমাদেরকে। এটা হচ্ছে যে ইয়ার থেকে, মদিনা শরীফ থেকে আসার পথে 170 কিলোমিটার উল্টা দিকে যাইতে হয় আর কি। এই জন্য ওদিকে কেউ যায় না। যেমন মদিনা থেকে আমরা গাড়িতে ইয়াতে আসছি তো মক্কা শরীফ, তো আসার সময় উল্টা 170 কিলোমিটার যাইতে হয়, এই জন্য কেউ যায় না। আমরা জিনের পাহাড়েও গেছি, সব দেখছি। এটা সবাই যায়, জিনের পাহাড়ে, ওই যে উটের মেলাতে সবাই যায়। তো বলতেছি যে আল্লাহ কি রহমত দিয়ে রাখছো ওই পানির মধ্যে। অনেক কষ্ট পাইতো ওইখানে, শুধু পানিটা বুরকার উপর দিয়ে ডালছে। আর মনে করেন আমি আবার ফিটের দিক দিয়ে একটু ঢুকাই দিছি উন্নার ভিতরে। আমি এখানে যদি আপনার 100 মিটার হাঁটি, তাহলে আমার শ্বাস ধরে যায়, পা জমাটের মতো হয়ে যাইতেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এরকম হয়ে যায়। আমি বিদায় ইয়ার দিন, ওমরার দিন, মানে বিদায় তায়েফের দিন 2 বার চক্কর দিছি একসঙ্গে। একটা তো উমরা করছেই, তারপর আবার বিদায় উমরা করছে আর কি। এমনি তো উমরা 4-5 বার করছি, কিন্তু আসার সময় আবার যে বিদায় উমরা করছি ওখানটা আপনার 14 চক্কর দিছি। কিন্তু আল্লাহর রহমতে আমার ওই পায়ের ব্যথা ধরে নাই, পায়েও ব্যথা হয় নাই, আর মজাই লাগছে হাঁটতে। আচ্ছা, আরাফার ময়দানে যে অনেক অনেক ঈদগা আছে, এগুলো দেখছেন আপনারা? হ্যাঁ, আরাফার ময়দানে আমরা এমনি গিয়ে করতাম ওইখানে নিয়ে আমার ভাই পিকনিক করতো, রাত্রে সবাই নিয়ে যেত। আবার ওইখানে মুজদালিফা আর কি, মেইন ইয়াটা হচ্ছে যে ওই আরাফা ময়দানের ওই এলাকাটার নাম হচ্ছে মুজদালিফা। ওখানে আমরা রাতে 10টার সময় যাই, পুরো রাত্রে ইয়ে করছি বারবিকিউ। এই জন্যই তো আব্বাস ভাই লুবে ফিরে গেছে, ঘুরতে পারছে যে।